ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের আজকের ক্লাসে আমি পরিবর্ত পদ্ধতিতে সমাকলন এই অংশটি নিয়ে আলোচনা করব। থিওরি ক্লাসে আমি এর মূল অংশটি নিয়ে আলোচনা করেছি, থিওরি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি সৌরেন্দ্রনাথ দে এই পাঠ্যপুস্তকের কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা অনুশীলনী তোমরা দেখবে, প্রশ্নমালা 6A এর অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ধাপে ধাপে। প্রথম অঙ্ক, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স। এক্ষেত্রে আমরা ধরে নেব যে লেট এক্স কিউব সমান জেড। উভয় পক্ষকে আমরা অবকল নেব, উভয় পক্ষে, অর্থাৎ বাম পক্ষটা হবে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার ডিএক্স, এখানে হবে জেডের অবকলন 1 ইন্টু ডিজেড, অর্থাৎ শুধুমাত্র ডিজেড হয়ে যাবে। তাই আমরা সমাকলটাকে লিখতে পারবো, দেখো এই অংশটি হলো কস জেড এবং এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স এই যে অংশটা থাকবে আমরা লিখতে পারবো এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্সের মান বের করে নিই ডিজেড বাই 3। এখন আমরা 1/3কে বাইরে বের করে দিলাম, কস জেড ডিজেড। আমরা জানি যে কস জেড এর সমাকলন করলে হয় সাইন জেড প্লাস এটি সমাকলন ধ্রুবক। এখন আমরা সমাকলনের জেডের মান বসিয়ে দেবো, অর্থাৎ 1/3 সাইন এক্স স্কোয়ার প্লাস সি, এটাই হলো এর সমাকলনের মান। নেক্সট প্রবলেম নাম্বার 2, ইন্টিগ্রেশন 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 7 dx। এক্ষেত্রে আমরা ধরে নেব 2 মাইনাস 3x সমান জেড। উভয়পক্ষে অবকল নেব, তাই বাম পক্ষকে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করব, হবে -3 সঙ্গে একটা ডিএক্স। ডান পক্ষকে জেডের সাপেক্ষে অবকলন করবো 1 সঙ্গে ডিজেড, একে বলে অবকল নেওয়া। এর থিওরি আমি থিওরি ক্লাসে আলোচনা করেছি, তোমরা এইভাবে ব্যাপারটা মনে রাখবে, যেহেতু বাম দিকে এক্স ডান দিকে জেড, এটা কিন্তু শুধুমাত্র মনে রাখার জন্য বলছি, থিওরিটা তোমরা থিওরিভাবে বুঝে নেবে। তাই বাম পক্ষকে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করব, পাশে ডিএক্স বসবে, এটা ডিজেড নয়, এবং ডান পক্ষকে আমরা জেডের সাপেক্ষে অবকলন করব, পাশে ডিজেড বসবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারবো ডিএক্স সমান মাইনাস ডিজেড বাই 3। এখন আমরা যদি সমাকলনটাকে লিখি 2 মাইনাস 3x সমান জেড, অর্থাৎ জেড টু দি পাওয়ার 7 হলো, এবং ডিএক্সের মান মাইনাস ডিজেড বাই 3, অর্থাৎ মাইনাস 1/3 জেড টু দি পাওয়ার 7 ডিজেড। সমাকলনের নিয়ম অনুসারে কি হয়, এটা সমান জেড টু দি পাওয়ার 8/8 প্লাস সি। এখন আমরা জেডের মান বসিয়ে দেবো, অর্থাৎ -1/24, জেড হলো 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 8 প্লাস সি। প্রবলেম নাম্বার 3, ইন্টিগ্রেশন dx বাই a প্লাস dx। এক্ষেত্রে আমরা ধরি a প্লাস bx সমান জেড। তাহলে দেখো বাম পক্ষকে অবকলন করি, অবকল নেব, অর্থাৎ হবে b dx সমান dz, বা dx সমান
ডিজেড বাই বি, অর্থাৎ এই অংশটি হয়ে গেল ইন্টিগ্রেশন থেকে আমরা লিখব এটি হলো জেড এবং ডিএক্স সমান হলো ডিজেড, বিটাকে আমরা বাইরে লিখে দিলাম একেবারে। এখন আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স হয় লগ জেড, অর্থাৎ লগ মড জেড প্লাস সি, অর্থাৎ 1/b লগ এ প্লাস বিএক্স প্লাস সি। এটি হলো সমাকলনের মান। প্রবলেম নাম্বার 4 পার্ট 1, 2x sin x স্কোয়ার প্লাস 1 dx। এখন প্রশ্ন আমরা কোন অংশটাকে ধরব এটা খুব খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে আসল কাজ, যে এমন অংশটাকে আমরা ধরবো যার অবকল নিলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসবে। যেমন দেখো এখানে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ার প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, তাই আমরা এক্ষেত্রে লেট এক্স স্কোয়ার প্লাস 1 সমান জেড। এটাই কিন্তু ধরার বেসিক প্রিন্সিপাল, যে এমন একটা অংশকে ধরবো যে তার ডিফারেন্সিয়েশন করলে বাকি অংশটা আসবে। তাই এক্ষেত্রে অবকল নিলে আমরা পাবো 2x dx সমান dz, অর্থাৎ সমাকলনটি কী হয়ে গেল না সাইন জেড এবং 2x dx সমান dz, অর্থাৎ মাইনাস cos z প্লাস সি, মাইনাস cos অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। তোমরা প্রত্যেকটা অঙ্কেই কিন্তু এই সি সমান সমাকলন ধ্রুবক লিখতে হবে। নেক্সট প্রবলেম নাম্বার 6, ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x প্লাস 3 dx। এক্ষেত্রে আমরা ধরে নিই যে লেট 2x প্লাস 3 সমান z। এখন উভয় পক্ষকে অবকল করব, তার বাম পক্ষ হয়ে গেল 2 dx, ডান পক্ষ হলো dz, অর্থাৎ লিখতে পারবো যে dx সমান dz বাই 2। তাই সমাকলনটি হয়ে গেল দেখো cos স্কোয়ার জেড গুণ dz বাই 2। এখন আমরা সাইন স্কোয়ার জেড কস স্কোয়ার জেড এই ধরনের যে সমাকলন তার বের করার পদ্ধতি শিখেছি, সেখানে এটাকে আমরা গুণিতক করে নিয়ে যাব, অর্থাৎ বাইরে আমরা 1/4 করলাম, করে এখানে একটা 2 cos স্কোয়ার জেড করে নিলাম, অর্থাৎ প্রথমে আমাকে 2 cos স্কোয়ার জেড বা 2 সাইন স্কোয়ার জেড করতে হবে। নেক্সট আমরা করব 1/4, 2 cos স্কোয়ার জেড হবে 1 প্লাস cos 2z dz। এবার যদি আমরা প্রত্যেকটি সমাকলকে পৃথক করে নিই তাহলে 1/4 dz প্লাস 1/4 cos অফ 2z dz, অর্থাৎ এটি হবে 1/4 z প্লাস 1/4 cos 2z, এর সমাকল করলে হয় sin 2z বাই 2 প্লাস সি। এখন আমরা জেডের মান বসিয়ে দেবো, অর্থাৎ 1/4 জেডের মান হলো 2x প্লাস 3 সমান প্লাস 1/8 সাইন 2z, অর্থাৎ 4x প্লাস 6 প্লাস সি। এটি হলো সমাকলনের মান। নেক্সট প্রবলেম নাম্বার 7, ইন্টিগ্রেশন dx বাই
এক্স লগ এক্স। এক্ষেত্রে আমরা ধরবো যে ধরি লগ এক্স সমান জেড, কারণ আমরা জানি লগ এক্সের ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, তাই বাম পক্ষ হলো 1/x dx সমান dz। এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো লগ এক্স তার জায়গায় আমরা জেড বসিয়ে দিলাম এবং dx/x সমান dz আমরা এখান থেকে পেয়েছি। তাই সমাকলনটি হবে লগ জেড প্লাস সি, অর্থাৎ লগ অফ লগ এক্স প্লাস সি। প্রবলেম নাম্বার 8, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 মাইনাস 3x dx। 8 এবং 9 একই রকমের অঙ্ক, আমি 8 অঙ্কটাই দেখাচ্ছি। তাহলে কী করবো, লেট 2 মাইনাস 3x সমান জেড, অর্থাৎ মাইনাস 3 dx সমান ডিজেড। যদি আমরা উভয় পক্ষে অবকল নিই তাহলে এই অংশটি পাবো। এবার আমরা লিখব সমকলনটিকে ই টু দি পাওয়ার জেড এবং ডিএক্স সমান মাইনাস dz/3 সমান -1/3 ই টু দি পাওয়ার জেড dz। -1/3 আমরা জানি ই টু দি পাওয়ার জেড, সমাকলনগুলি ই টু দি পাওয়ার জেড হয়। এখন আমরা জেডের মান বসে দেবো, ই টু দি পাওয়ার 2 মাইনাস 3x প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। প্রবলেম নাম্বার 11, বলা হচ্ছে ইন্টিগ্রেশন cos অফ log x বাই x dx। তোমরা গেস করো যে আমরা কি ধরবো এখানে। দেখো log x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, তাই এই ক্ষেত্রে আমরা ধরবো লেট log x সমান জেড, অর্থাৎ 1/x dx সমান dz। তাই ইন্টিগ্রেশনটি হলো log z, ইন্টিগ্রেশনটি হলো cos z dz, অর্থাৎ sin z প্লাস সি। এখন আমরা জেডের মান বসিয়ে দেবো, অর্থাৎ sin log x প্লাস সি। এটি হলো সমাকলনের মান। প্রবলেম নাম্বার 12, এখানে বলা হয়েছে ইন্টিগ্রেশন cos অফ রুট এক্স বাই রুট এক্স ডিএক্স। দেখো এখানে আমরা কীভাবে ধরবো যে লেট রুট এক্স ইকুয়ালস টু জেড। তাই আমরা যদি সমাকলন করি তাহলে পাবো 1/2 রুট এক্স ডিএক্স সমান ডিজেড, বা লিখতে পারবো ডিএক্স বাই রুট এক্স সমান 2 ডিজেড। অর্থাৎ সমাকলনটি এলো যে cos z এবং dx বাই রুট এক্স সমান লিখব 2টাকে আমরা বাইরে বের করে দিই একেবারে, ডিজেড, অর্থাৎ 2 sin z প্লাস সি। যেটা আমরা বসিয়ে দেবো 2 sin রুট এক্স প্লাস সি। প্রবলেম নাম্বার 14, পার্ট 2, ইন্টিগ্রেশন sin tan ইনভার্স x
বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এতে আমরা কী ধরবো না, ধরি ট্যান ইনভার্স এক্স সমান জেড। কেন এই অংশটা ধরলাম? তো ট্যান ইনভার্স এক্স তার ডিডি এক্স করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়, অর্থাৎ এটি হলো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড, অর্থাৎ সমাকলনটি হয়ে গেল সাইন জেড ডিজেড, অর্থাৎ মাইনাস কস জেড প্লাস সি। এখন আমরা জেডের মান বসে দেবো, অর্থাৎ মাইনাস কস অফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এখানে সি হলো সমাকলন ধ্রুবক। প্রবলেম নাম্বার 16। এক্স স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এক্ষেত্রে আমরা যখনই রুট থাকবে, এটা সাধারণ নিয়ম হচ্ছে যে রুটের মধ্যে যে অংশটি আছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 তাকে আমরা জেড স্কোয়ার ধরব। এখন যদি আমরা উভয় পক্ষে অবকল নিই তাহলে পাবো 2x dx সমান 2z dz। খুব সাধারণ নিয়মে এটা হবে, অর্থাৎ x dx সমান z dz। অর্থাৎ সমাকলনটাকে আমরা লিখতে পারবো, দেখো এই অংশটা অর্থাৎ স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 সেটা সমান হয়ে যাবে জেড, কারণ এক্স স্কোয়ার প্লাস 1 আমি জেড স্কোয়ার ধরেছি, এবং এক্স ডিএক্স বাকি যে অংশটা পড়ে আছে এক্স ডিএক্স সমান জেড ডিজেড, অর্থাৎ ইন্টিগ্রেশনটি হবে জেড স্কোয়ার ডিজেড, অর্থাৎ লিখতে পারবো জেড কিউব বাই 3 প্লাস সি। এখন আমরা জেডের মান বসিয়ে দেবো, জেডের মান হলো স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 তার কিউব বাই 3 প্লাস সি, বা এটাকে লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস বাই 3 প্লাস সি। এইভাবে এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে কোন অংশটাকে আমরা কীভাবে ধরবো। আবারও বলি, সিম্পল লজিক, যে এমনভাবে ধরবো যে একটা অংশকে যেন তার ডিফারেন্সিয়েশন করলে বাকি অংশটি আসে, তাহলে এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রবলেম নাম্বার 17। ইন্টিগ্রেশন এক্স কিউব গুণ কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিএক্স। এক্ষেত্রে তোমরা দেখো আগের অঙ্কের মতোই, যেহেতু এখানে ঘনমূল আছে তাই আমরা ঘনমূলের ভিতরে যে অংশটা থাকবে তাকে আমরা জেড কিউব ধরে নেব। এখন যদি আমরা উভয় পক্ষ অবকল করি তাহলে কি পাবো, বাম পক্ষ হয়ে যাবে 4 এক্স কিউব ডিএক্স এবং ডান পক্ষ হবে 3 জেড স্কোয়ার ডিজেড, অর্থাৎ এক্স কিউব ডিএক্স সমান 3/4 এটা জেড স্কোয়ার হবে। জেড স্কোয়ার ডিজেড, এই অংশটা জেড স্কোয়ার করে দেবে। তাহলে সমাকলনটা কি হলো, এই যে অংশটা আমরা পেয়েছি এর মান হলো জেড, এবং বাকি অংশটা অর্থাৎ এক্স কিউব গুণ ডিএক্স এর মান পেয়েছি, অর্থাৎ 3 4কে আমরা বাইরে রেখেছি,
জেড স্কোয়ার ডিজেড, অর্থাৎ 3/4 জেড কিউব ডিজেড। এটাকে লিখতে পারবো 3/4 z⁴/4 প্লাস c সমান 3/16, যেটার মান হলো x⁴ মাইনাস 4/3 প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়গুলি। আমি আরও কিছু অঙ্ক দেখাবো আজকের ক্লাসে। নেক্সট প্রবলেম নাম্বার 19 পার্ট 1, ইন্টিগ্রেশন sin স্কোয়ার এক্স বাই cos⁴x dx। এক্ষেত্রে আমরা দেখো কীভাবে এটাকে সাজিয়ে নিই। এটাকে লিখছি sin স্কোয়ার এক্স বাই cos⁴x গুণ 1/cos⁴x dx সমান ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স sec⁴x dx। কারণ সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার হয়ে যায়, এবং তারপর আর 1/cos স্কোয়ার sec⁴ হয়। এখন আমরা ধরে নেব যে লেট tan x সমান জেড। উভয় পক্ষে অবকল নিলে পাবো sec⁴x dx সমান ডিজেড, অর্থাৎ সমাকলনটি হবে জেড স্কোয়ার ডিজেড, অর্থাৎ z³/3 প্লাস সি। কারণ জেডের মান tan x, অর্থাৎ tan³ x/3 প্লাস সি। এটি হলো ইন্টিগ্রেশনটার মান। এখন এটি ভীষণ ভালো অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক এর পরের অঙ্কটাই দেখো, যেটা সমাকলন tan⁴ √x sec⁴x বাই √x dx। এটা এনসিইআরটির কোশ্চেন, ভীষণ ভালো একটি কোশ্চেন। দেখা যাক এটা সমাধান আমরা কীভাবে করি। এখানে আমরা ধরব যে tan √x সমান জেড। তোমরা অবকলনের চেন রুল শিখেছো, তাই ডিফারেন্সিয়েশন করলে কী হবে, বাম পক্ষটা হয়ে গেল sec⁴x। নেক্সট √x-এর জন্য 1/2√x dx সমান ডিজেড, অর্থাৎ sec⁴x বাই √x dx সমান 2 ডিজেড। তাই সমাকলনটিকে লিখতে পারবো z⁴, এই অংশটি হবে z⁴, এবং বাকি অংশটি হয়ে যাবে দেখো 2 ডিজেড, অর্থাৎ 2 z⁴ ডিজেড 2 z⁵/5 প্লাস সি সমান 2/5। আমরা জেডের মানটা বসিয়ে দেব। জেডের মান হলো tan⁵x আর tan⁵5√x প্লাস সি। ওকে, আশা করি সকলেই বুঝতে পারছো। আরও কিছু অঙ্ক আজকে আলোচনা করব। প্রবলেম নাম্বার 20 বলা হচ্ছে ইন্টিগ্রেশন 1 +
লগ এক্সের হোল স্কোয়ার বাই এক্স। এক্ষেত্রে আমরা দেখো কী ধরবো, 1 প্লাস লগ এক্স সমান জেড ধরেছি। তাহলে যদি আমরা বামপক্ষের অবকল নিই তাহলে পাবো 1 বাই এক্স ডিএক্স সমান ডান পক্ষের অবকল নিয়ে ডিজেড, অর্থাৎ এটি হয়ে গেল জেড স্কোয়ার ডিজেড সমান জেড কিউব বাই 3 প্লাস সি। এখন জেডের মান বসিয়ে দেবো, অর্থাৎ 1 প্লাস লগ এক্সের হোল কিউব বাই 3 প্লাস সি। নেক্সট প্রবলেম, cos x dx বাই 1 প্লাস রুট ওভার 1 প্লাস সাইন এক্স। এক্ষেত্রে দেখো যেহেতু রুট আছে, একটু আগে আমি আলোচনা করেছি যে রুটের মধ্যের অংশটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেব, অর্থাৎ 1 প্লাস সাইন এক্স সমান জেড স্কোয়ার। তাহলে কী হলো, বামপক্ষ হলো cos x dx সমান 2z dz, অর্থাৎ 2z dz বাই জেড হয়ে গেল সমাকলনটি, অর্থাৎ 2 dz সমান 2z প্লাস সি। এখন জেডের মান বসিয়ে দেবো, 2 স্কোয়ার রুট অফ 1 প্লাস সাইন এক্স প্লাস সি। প্রবলেম নাম্বার 24, এটাও ভীষণ ভালো একটি কোশ্চেন। এক্স কট এক্স গুণ কট স্কোয়ার এক্স ডিএক্স। এক্ষেত্রে আমরা কী ধরবো, দেখো এখানে ধরবো এক্স প্লাস কট এক্স সমান জেড। তাহলে কী হয়, অবকল নিচ্ছি উভয় পক্ষে, তাহলে এদিকে 1 কট এক্স, তার জন্য কী হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, বা যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে পাবো কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স সমান ডিজেড, বা মাইনাস কট স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, অর্থাৎ সমাকলনটি আলটিমেটলি আসবে এই অংশটি হলো জেড এবং এটি হলো মাইনাস ডিজেড, অর্থাৎ মাইনাস জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, অর্থাৎ মাইনাস 1/2, জেডের মান হলো এক্স প্লাস কট এক্সের হোল স্কোয়ার প্লাস সি। এভাবেই কীভাবে আমরা ধরবো সেগুলি হচ্ছে আসল এই অঙ্কগুলোর ক্ষেত্রে। প্রবলেম নাম্বার 26, 1 প্লাস কট এক্স বাই এক্স প্লাস লগ অফ সাইন এক্স ইকুয়ালস ডিএক্স। এক্ষেত্রে আমরা কী করব, যে এক্স প্লাস লগ সাইন এক্স সমান জেড ধরে নেব। এখন যদি এর অবকল নিই তাহলে পাবো 1 লগের জন্য বাই চেন রুল আমরা হচ্ছে 1 বাই সাইন এক্স, সাইনের জন্য কস এক্স ডিএক্স সমান ডিজেড, অর্থাৎ 1 প্লাস কট এক্স ডিএক্স সমান ডিজেড, অর্থাৎ সমাকলনটি আলটিমেটলি হবে, দেখো লবটি হয়ে গেল ডিজেড এবং হর হয়ে গেল জেড, অর্থাৎ লগ অফ মড জেড প্লাস সি, লগ অফ মড জেডের মান হলো এক্স প্লাস লগ অফ সাইন এক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আর একটি অঙ্ক আলোচনা করবো আজকের ক্লাসে, বাকি অঙ্ক আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। প্রবলেম নাম্বার 29, এই অঙ্কগুলো অনেক রকমভাবে করা যেতে পারে। আমি একটা পদ্ধতি দেখাই, যে এক্স কিউব সরি জেড ধরি, তাহলে পাবো 3 এক্স স্কোয়ার ডিএক্স সমান
ডিজেট বা এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেট বাই 3, অর্থাৎ এই অংশটি চলে আসবে 10⁻z 1/3 ডিজেট, অর্থাৎ 1/3 এটা 10⁻z বাই লগ 10 বেস ই প্লাস সি সমান 1/3 10⁻x³ বাই লগ 10 বেস ই প্লাস সি। এখানে সি হলো সমাকলন ধ্রুবক। তোমরা এগুলো বাড়িতে খুব ভালোভাবে অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আমি পরিবর্তন বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।